হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সবারই পরিচিত খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা, যেটি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি লক্ষ্য করুন। এই গাছটি আমাদের সবারই পরিচিত সবজি বেগুনের গাছ। এই গাছ শুধু সবজি হিসাবেই নয়, সবজি ছাড়াও আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছের পাতা, ফুল, বাকল, বীজ এবং গাছের মূল অর্থাৎ শিকড় বহু রোগের জন্য অনেক উপকারী দাওয়াই। এই গাছের প্রায় ৩০০টির থেকেও বেশি উপকারিতা রয়েছে। অর্থাৎ এই গাছের বিভিন্ন অংশের ব্যবহারে ৩০০টি রোগ সারানো যায়। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করে কোন রোগ সেরে যাবে। ১. মুখের ঘা নিরাময়। মুখের ভিতর ঘা হলে বা আলসার হলে এই গাছের ব্যবহারে কয়েকদিনের মধ্যেই ঘা সেরে যাবে। তার জন্য প্রথমে এই গাছের দুটি বেশ তাজা দেখে পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে শিলনোড়া বা পাটায় পিষে রসটি বের করে নেবেন। তারপর ওখান থেকে ১ চামচ রস নিয়ে খেয়ে নেবেন। এইভাবে সকালে ১ চামচ এবং বিকালে ১ চামচ করে খেয়ে যাবেন ৫ থেকে ৭ দিন। এর ফলে মুখে ঘা বা আলসার রোগটি সম্পূর্ণই সেরে যাবে। ২. হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে। হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য এই গাছ ভীষণ কার্যকরী। এই গাছের ব্যবহারে হাই ব্লাড প্রেশার সম্পূর্ণই নিয়ন্ত্রণে এসে যাবে। তার জন্য প্রথমে ২ থেকে ৩টি বেগুন নিয়ে খোসাগুলি ছাড়িয়ে নেবেন। তারপর ভালো করে ধুয়ে নিয়ে প্রচণ্ড রোদে রেখে বেশ সুন্দর করে শুকনো করে নেবেন। খোসাগুলি শুকনো হয়ে গেলে যে কোনো উপায়ে গুঁড়ো করে চূর্ণ বানিয়ে কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন। তারপর সকালে খালি পেটে ১ চামচ চূর্ণ মুখে ফেলে ১ গ্লাস জল খেয়ে নেবেন। এইভাবে প্রত্যহ সকালে খালি পেটে একটানা ১ মাস ইহা সেবনে হাই ব্লাড প্রেশার সম্পূর্ণই নিয়ন্ত্রণে চলে আসবে। ২. পুরুষদের কামশক্তি বৃদ্ধি করতে। কামশক্তি বৃদ্ধি করার জন্য এই গাছ অত্যন্ত কার্যকরী। এই গাছের ব্যবহারে কামশক্তি অর্থাৎ সহবাসের ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। যে সকল পুরুষদের বীর্য পাতলা পানির মতো, তাদের বীর্যের গুণগত মান উন্নত হবে। রতিক্রিয়াতে লিপ্ত হলে বীর্যপাত হতে অনেক দেরি হবে। দেহে প্রচুর পরিমাণে বীর্য উৎপন্ন হবে। তার জন্য এই গাছের একটি মূল বা শিকড় তুলে নেবেন। তারপর অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে শুকনো করে নেবেন। শিকড়টি শুকনো হয়ে গেলে যে কোনো উপায়ে শিকড়টিকে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন। তাতে সেটা হামালদিস্তার সাহায্য হোক কিংবা শিলনোড়ার সাহায্যে বা পাটায় পিষে অথবা মিক্সচার মেশিনের সাহায্যে। তারপর ওই পাউডারটি সংরক্ষণের জন্য কাঁচের কোনো শিশিতে ভরে রেখে দেবেন। এটি খাবার নিয়ম হলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে। তার জন্য প্রথমে হাতের তালুতে ১ চামচ ওই পাউডার নেবেন এবং ১ চামচ মধু দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবেন। তারপর জিভ দিয়ে চেটে চেটে খেয়ে নেবেন। এইভাবে মাত্র ১ মাস ইহা সেবন করবেন এবং ১ মাস পর হাড়ে হাড়ে টের পাবেন দ্রব্যগুণের ক্ষমতা। ৪. মাথার খুশকি নিরাময় এবং চুলঝরা বন্ধ করতে। শীতকাল এলে মাথায় খুশকি হওয়া এবং অনেক অনেক চুল উঠে যাওয়ার সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। আর এই গাছের ব্যবহারে মাথার খুশকি এবং চুল পড়ার সমস্যা দুটোই বন্ধ হয়ে যাবে। তার জন্য প্রথমে এই গাছের ৫টি পাতা তুলে নেবেন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতাগুলিকে বেশ করে থেঁতো করে নেবেন। থেঁতো হয়ে গেলে ওখান থেকে রসটি আলাদা করে সারা মাথাতে খুব ভালো করে মাখিয়ে নেবেন। এইভাবে প্রত্যেক সপ্তাহে ২ দিন করে এটি বেশ কিছুদিন ব্যবহার করলেই মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং মাথার খুশকিও সেরে যাবে। ৫. অর্শ বা পাইলস নিরাময়। অর্শ বা পাইলস রোগটি সারানোর জন্য এই গাছের গুণ অতুলনীয়। এই গাছের গুণে যাদের অর্শ রোগ আছে তারা তাদের রোগটি সারিয়ে নিতে পারবেন। তার জন্য প্রতিদিন একটি করে বেগুন নিয়ে রোস্ট বানিয়ে খেতে হবে। এইভাবে একটানা
15 থেকে 20 দিন খেলেই উপকার বুঝতে পারবেন। 6. মহিলাদের অতিরিক্ত বড় স্তন ছোট করার জন্য। মহিলাদের অতিরিক্ত বড় হয়ে ঝুলে যাওয়া স্তনকে ছোট করার জন্য এবং ঝোলাভাব সোজা করার জন্য এই গাছের গুণাগুণ অতুলনীয়। এই গাছের ব্যবহারে স্তনের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে, স্তন সাইজে ছোট হয়ে যাবে এবং ঝোলাভাব পরিবর্তন হয়ে সর্বদা টাইট হয়ে থাকবে। তার জন্য এই গাছের 10টি পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে শুকনো করে নেবেন। পাতাগুলি শুকনো হয়ে গেলে পাটায় পিষে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন। তারপর প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ গুঁড়ো নিয়ে 1 গ্লাস গরম জলের মধ্যে দিয়ে খেয়ে নেবেন। এইভাবে একটানা 1 মাস ইহা সেবনে স্তনের সৌন্দর্য বৃদ্ধি পাবে। 7. বাতের ব্যথা কমাতে। বাতের ব্যথা দূরীকরণে এই গাছটি চমৎকার কাজ দেয়। এই গাছের মাত্র কয়েকদিনের ব্যবহারই বাতের ব্যথা কমে যাবে। তার জন্য এই গাছ তুলে শিকড়টি সংগ্রহ করবেন। তারপর শিকড়টি ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। কাটা হয়ে গেলে 1 বালতি জলের মধ্যে দিয়ে জলটি বেশ করে ফোটাবেন। শিকড়গুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পানিটি আগুন থেকে সরিয়ে নেবেন। তারপর কুসুম গরম থাকা অবস্থাতেই ওই পানি দিয়ে গোসল করবেন। এইভাবে মাত্র 10 দিন ব্যবহার করলেই বাতের ব্যথা সেরে যাবে। 8. দাঁতের ব্যথা নিরাময়। দাঁতে ব্যথা হলে বা যন্ত্রণা হলে এই গাছের ব্যবহারে চমৎকার রেজাল্ট দেয়। এই গাছ মাত্র 2 বার ব্যবহার করলেই দাঁতের ব্যথা বা যন্ত্রণা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তার জন্য প্রথমে এই গাছের 5টি পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পাটায় পিষে থেতো করে নেবেন। থেতো হয়ে গেলে ওগুলি চেপে রসটি আলাদা করে নেবেন। তারপর ওই রসটি মুখে নিয়ে কুলি করবেন। এইভাবে সারাদিনে মাত্র 2 বার কুলি করলেই দাঁতের অসহ্য যন্ত্রণা বা ব্যথা সম্পূর্ণ সেরে যাবে। 9. ক্ষুধা বাড়াতে। যাদের সবসময় ক্ষুধাবন্ধ লেগেই থাকে, অল্প খেলেই আর খেতে ইচ্ছা হয় না, কিংবা খাবার টাইম হলেও খেতে ইচ্ছা করে না, তাদের জন্য এই গাছের গুণ অতুলনীয়। এই গাছের ব্যবহারে ক্ষুধাবন্ধ কেটে যাবে, প্রচুর পরিমাণে খিদে বেড়ে যাবে। তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু ফুল তুলে নিয়ে রোদে শুকনো করে রেখে দেবেন। তারপর প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ করে ওই ফুলের চূর্ণ খেয়ে 1 ঘট পানি খেয়ে নেবেন। এইভাবে মাত্র 7 দিন খেলেই তফাৎ বুঝতে পারবেন।